হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। বানাবো আজকে ডিমের অমলেট কারি। চলো প্রিপারেশনটা স্টার্ট করা যাক। ডিম খেতে না আমি খুব একটা ভালোবাসি না। জানি এই বিষয়টা একটুখানি অড, কারণ বেশিরভাগ মানুষই ডিম খেতে ভালোবাসে, আমি খুব একটা ভালোবাসি না। তবে ডিমের এই অমলেট কারিটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তাই আজকে রাতের ডিনারে অমলেট কারি বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। 4টে ডিম নিয়েছি আমি, একটা বোলের মধ্যে নিয়ে 4টে ডিমকে ফাটিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি, আগে থেকে কোচানো পেঁয়াজ দিয়েছি, আর দিচ্ছি 1 চামচ মতো আদার গুঁড়ো। করে একটুখানি লঙ্কা কুচনো দিলে খুব ভালো হতো, তবে আমি আজকে দিলাম না। লঙ্কা কুচনোটা মুখে পড়লে না প্রচণ্ড ঝাল লাগে। আর তার সাথে দিয়ে দিয়েছি বেশি করে একটুখানি ধনেপাতা কুচি। ডিমটাকে আমি না খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিম ফেটানোটা যত ভালো হবে, ডিমটা কিন্তু তত বেশি ফ্লাপি হবে আর সুন্দর ফুলে উঠবে। আর এই 4টে ডিমকে আমি একসাথেই যেহেতু ফ্রাই করব, 4টে ডিমকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে ফ্রাইং প্যানে একটুখানি তেল দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। লো ফ্লেমে একটুখানি যদি ঢেকে কুক করা যায়, ডিমটা না খুব বেশি ফ্লাপি হয়। দেখো ডিমটা ফুলে পুরো একদম ফুটবল হয়ে গেছে। দেখতে কি ভালো লাগছে, আর এত সুন্দর ডিম ভাজার গন্ধ বেরোচ্ছে। ডিম ভাজাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এইবারই মেন কাজ, খুব সাবধানে ডিমটাকে উল্টাতে হবে যাতে কোনোভাবেই ভেঙে না যায়। ব্যাস, দেখো পেছনের সাইডটা কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। সামনের সাইডটা একদম লালচে করে ফ্রাই করিনি, নর্মালি যেরকম ডিম ভাজা হয় সেইভাবে করে নিয়েছি। তবে ডিমের অমলেটকে আজকে আর অমলেটের মতো লাগছে না, দেখে মনে হচ্ছে যেন পিৎজা। একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সর্ষের তেল, আলুগুলোকে ভেজে নেব। যেহেতু একদম তেল চপচপে অমলেট কারি এখানে আমি বানাচ্ছি না, তাই কম তেলেই আলুটা ভাজতে দিলাম। একটুখানি লো ফ্লেমে না ঢাকা দিয়ে ভাজলে আলুটা সুন্দর ভাজা হয়ে যাবে। চলো ততক্ষণে এই অমলেটটাকে খুব ভালোভাবে একটুখানি কেটে নিই। যেহেতু পিৎজার মতোই দেখতে হয়েছে, তাই আমি এটাকে পিৎজার শেপেই কেটে নিলাম। কি সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে এইভাবেই খেয়ে নিই। বেশ কিছুক্ষণ ঢেকে কুক করার পর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারো। আমি রান্নায় এই দুটোর একটাও ইউজ করি না বলে দিলাম না। আলুটা এখানে সুন্দর ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নিয়েছি। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি আজকে যতটা সম্ভব কম তেলে রান্না করার চেষ্টা করব, তবে একদম কম তেল দিলে আশিস খেতে পারে না, আর আমারও ভালো লাগে না। সেই জন্য খুব বেশিও না আবার খুব কমও না, এরকম তেলে দিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিয়েছি আদা রসুন কুচি, আর তার সাথে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি 1.5 পিস মতো টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সেটাকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, আর টমেটোটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম। দেখো টমেটোটা এখানে আমাদের প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর একে একে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। যেহেতু আমি জিরে আর ধনেটা বাড়িতেই গুঁড়ো করেছি, এই জন্য দেখতে না অনেকটা সেম লাগছে। অল্প একটুখানি চিনিও দিয়ে দিলাম, তাহলে টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যাবে। সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। যেহেতু মশলা থেকে জল একদম শুকিয়ে গেছে, তাই অল্প অল্প করে জল দিয়ে আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তাহলে আলু যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকুও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো মশলা থেকে জল একদম শুকিয়ে গেছে, আর আলুটাও কিন্তু এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্না আমাদের এখানে অনেকটাই হয়ে এসেছে, আর মশলাটা এখানে কষে গেছে। এবার যেটুকু ঝোলের প্রয়োজন আমার, সেই পরিমাণ জল দিয়ে দেব। জলটা একটুখানি ফুটে উঠলেই ঝোলের গাঢ়ত্বটা যখন একটু বেড়ে যাবে, তখনই দিয়ে দেবো ভেজে রাখা ডিমের অমলেটগুলো। ডিমের অমলেটগুলো ওপর থেকে দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, একটুখানি ঢাকা দিয়ে রাখবো। ওই 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে একদম হালকা হাতে অমলেটগুলোকে জাস্ট এপিট ওপিট করে দেবো। যেহেতু ঝোলে পড়েছে একদম নরম হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু এত সুন্দর শেপটা নষ্ট হয়ে যাবে। ডিমের অমলেট কারি আমার এখানে একদম রেডি। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কুচনো ধনেপাতা। গরম গরম ভাতের সাথে, বা চাইলে আমাদের মতো রুটির সাথেও রাত্রিবেলা কিন্তু এরকম ডিমের অমলেট খেতে জাস্ট দারুণ লাগবে। রেসিপিটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।